দর্শক, আজ 14 মার্চ সারাদিন দেশবাসী কি দেখলো? দেখলো যমুনা উপমুখে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষকদের লং মার্চ। দর্শক, সেই লং মার্চ ঠেকাতে পুলিশ রীতিমতো লড়াকু মনোভাব নিয়ে ছাত্র শিক্ষকদের সাথে লড়াই অবতীর্ণ হয়েছে। একমাত্র গুলি ছাড়া যা কিছু আছে সবাই তারা ব্যবহার করেছে সেই লং মার্চ ঠেকাতে। অপরদিকে অতি সম্প্রতি একটি সংগঠন যমুনার সামনে সারাদিন অবস্থান করার সময় তীব্র গরমে যাতে তাদের কোনো প্রকার কষ্ট না হয় সেজন্য তাদের জন্য খাবার, পানি এবং বাতাসের মধ্যে ঠান্ডা পানি স্প্রে করে যাতে কোনো রকমের অসুবিধা না হয়। যমুনা তার আশেপাশে বেশ কয়েকটি এলাকায় জারি করা ছিল 144 ধারা, যা ইতিপূর্বেও জারি ছিল। কিন্তু দেশবাসী কি দেখলো ওই দিনকার অবস্থা আর আজকের অবস্থা? তো দর্শক, যে কথা বলছিলাম, আর 14 তারিখ সারাদিন ছিল বাংলাদেশের রাজধানী ঢাকা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের সরকারি বাসভবন যমুনা অভিমুখে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী ও শিক্ষকদের লং মার্চ। পানিপুরে ঢাকা ছিল উত্তাল। সকাল 11টা দিয়ে ঘটনা শুরু করে সারাদিন ব্যাপক সংঘর্ষের মতো ঘটনা ঘটেছে। এতে করে প্রচুর সংখ্যক ছাত্রছাত্রী, শিক্ষক এবং সাংবাদিক সহ আহত হয়ে বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসারত অবস্থায় আছে। দেশের বিভিন্ন সংবাদপত্র, সোশ্যাল মিডিয়ায় বলা হয় উক্ত সংঘর্ষের ঘটনায় 50 থেকে 60 জনেরও বেশি লোক আহত হয়ে বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ সহ আশেপাশে বিভিন্ন হাসপাতালে চিকিৎসারত অবস্থায় আছে। দর্শক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তাদের কি দাবি ছিল? জানা যায় তাদের দাবি 3টি, যা আবার একেবারে অযৌক্তিক নয়, যৌক্তিক দাবি। দাবিগুলো: 1. আবাসন ভাতা, পূর্ণাঙ্গ বাজেট এবং প্রস্তাবিত 2টি আবাসিক হলে দ্রুত কাজ সম্পন্ন করা। তাদের সেই যৌক্তিক দাবিগুলো আদায়ের লক্ষ্যে লং মার্চে পুলিশের এই বর্বরচিত হামলার ঘটনা ঘটে, যা রীতিমতো বাক রুদ্ধ হয়েছে দেশবাসী দেখে। এই যৌক্তিক দাবির প্রেক্ষিতেই তারা লং মার্চ করছে যমুনার অভিমুখে। সেই লং মার্চে পুলিশের বাধা দিয়েছে, পুলিশের বাধা রীতিমতো সীমা ছাড়িয়ে গিয়েছে। দর্শক, সমালোচককারীরা এমন কথা বলছে যে এখন তো পূর্বের মতো পতিত শেখ হাসিনা সরকার নেই, তাহলে এখন পুলিশ ছাত্রদের প্রতি এই কেমন আক্রমণ চালাচ্ছে? পুলিশ যে আক্রমণ চালালো সেই আক্রমণটাকে অনেকে অমানবিক বলেছেন এবং অমানবিক বলেই বসে থাকছেন না, এটাকে আগের সরকারের সঙ্গে তুলনামূলক চিত্র হিসেবেও তারা দেখছেন। এই লং মার্চের বিষয়ে দেশের বিভিন্ন দৈনিক পত্রিকা, সোশ্যাল মিডিয়া ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। সেখানে দেখা যাচ্ছে একজন শিক্ষককে সাউন্ড গ্রেনেড, টিয়ার সেল ও জল কামানের আঘাতে বিপর্যস্ত অবস্থায় ছাত্র ছাত্রীদের সেবা করার দৃশ্য। কি ভয়াবহ, অমানবিক একটি ব্যাপার। শুধু এই দৃশ্যই নয়, ছাত্ররা আহত হয়ে মাটিতে পড়ে আছে, তাদেরকে হাসপাতালে নেওয়া হচ্ছে, এরকম বিভিন্ন দৃশ্য। সেই দৃশ্যগুলি রীতিমতো বিবেককে নাড়িয়ে দিয়েছে। পুলিশ বলছে 144 ধারা জারির কথা, যমুনার আশেপাশে 144 ধারা, সুতরাং এখানে কোনো প্রকার সমাবেশ করা যাবে না। অতি সম্প্রতি এনসিপি আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যমুনার সামনে মঞ্চ তৈরি করলো। সেই মঞ্চে তারা অবস্থান করলো, সারা রাত শুয়ে থাকলো। তখনও তো 144 ধারা জারি ছিল। সেখানে কি দেখা গেল? গরমে অতিষ্ঠ হয়ে যাতে
তারা কষ্ট না পায়, তাদের জন্য সুপেয় পানির ব্যবস্থা করা হলো, বাতাসের মধ্যে ঠান্ডা পানি স্প্রে করা হলো, সেটাও তো দেশবাসী দেখেছে। তাহলে আজকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দাবি এবং লং মার্চের বিষয়ে বৈষম্য কেন? তাহলে কি দেশ থেকে বৈষম্য এখনো দূর হয়নি? আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।